ঈদ মুবারক এভরিওয়ান। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মুবারক দাও। ঈদ মুবারক। গরুরে আকাশে সারাদিন বিকাশ। হ্যাঁ, কে কে সালামি দিবেন দিশাকে সালামে বিকাশে দিয়ে দেন। এই গান বন্ধ, কপিরাইট আইব। মেরি ঈদের দিন সবাই কি করলেন? আসো 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 বাবু, আসো আসো, আসো আসো। আসো আসো আসো। আমার এই যে বয়ফ্রেন্ড। এখানে একটা মেয়ে আছে সুন্দর। আয় 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 এখানে চকলেট চকলেট আয় আসো। না ঈদ মুবারক, ঈদ মুবারক, এটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড। ঈদ মুবারক। মজা পেয়েছে। ধরিস না। ঈদ মুবারক, ঈদ মুবারক। সাইডে দাও। আর লাইভে দেখে না অপমানের উল্লাই লাইলাম বুঝলে। আরে আমি কি ইচ্ছা করে ফেলেছি। আমার ঠিক করে আসি। তোরা কইছি আমি ব্লগ দিতে। অবশ্যই। সুনাইয়া সিনহা ঈদ মুবারক, ঈদ মুবারক। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মুবারক আপু। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাইকে ঈদ মুবারক। তো ভাবলাম যে ঈদের দিন যদি সবার সাথে আমার এত ভালোবাসার মানুষ আপনারা আমাদেরকে এত সাপোর্ট করেন, এত ভালোবাসেন, এত কিছু করেন, যদি ঈদের দিন আপনাদের পাশে আমরা না থাকি, সাথে না থাকি, তাহলে ব্যাপারটা কেমন না? সো দ্যাট আমরা ঈদের দিন লাইভে চলে আসলাম। এই সবার ঈদ কেমন কাটলো আবার জানাবেন। আচ্ছা, অনেকে দেখি আমাদের ঈদের ড্রেস নিয়ে অনেক বেশি হচ্ছে মেসেজ দিচ্ছেন, ড্রেস ফ্রম, এবং অনেকে দেখি নিচে গিয়ে কমেন্ট করতেছে সেম ড্রেস আমার। আসলে এটা মিথ্যা কথা, সেম ড্রেস তাদের না যারা কমেন্ট করতেছে। সেম ড্রেস নেয় না। এই ড্রেসটা নিয়েছি হচ্ছে আমরা পুলিশ প্লাজা থেকে, অ্যান্ড এই দুইটা ড্রেসই হচ্ছে ওনারা এনেছিল। দুইটা ড্রেস আমরা হচ্ছে তাদেরকে প্রি অর্ডার করে যে আমাদেরকে এই দুটা ড্রেস এনে দেন, তারা আমাদেরকে দুটা ড্রেস এনে দিয়েছে। সো কাস্টমাইজ করে, টোটালি কাস্টমাইজ, কালারও কাস্টমাইজ করছি, ডিজাইন আমরা কাস্টমাইজ করছি। এটা বাইরে থেকে ওরা আমাদেরকে ওইভাবে কাস্টমাইজ করে এনে দিচ্ছে। প্রাইস কত সেটা বলা যাবে না। ঈদের ড্রেসের প্রাইস কি বলা যায় বলেন? প্রাইস কত? আমি তোমার ভিডিও দেখি, থ্যাংক ইউ সো মাচ। ঈদ মুবারক আন্টি, কেমন আছেন? একটা গান শোনাবেন? ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। আসসালামু আলাইকুম। এলো খুশির মৌসুম, রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদ মুবারক ঈদ, গানটা কত ঈদ সুন্দর ছিল। মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ। এত সুন্দর গান। খুবই কি সুন্দর। করলা? আমার কণ্ঠ আরো সুন্দর। এদিকে দেখা যায় না। কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা কমেন্ট করে জানান। আমার হচ্ছে ঠান্ডা লাগছে, আই থিঙ্ক, আমি শিওর না, বাট আমার তুই হালকা খালি আই থিঙ্ক শিওর না, মোটামুটি তুই কনফার্ম কিছু কইতে পারিস না। তুই কইছে আমার টিকটকে ফলোয়ার কত এই মুহূর্তে? কইতে পারলে তোরা 1000 টাকা গিফট করতে দেয় বসে। 6 পয়েন্ট কত জানি, 6 কত কো? তোর টিকটকে ফলোয়ার কত কইতে পারলে এই যে 1000 টাকা শুনি আন্টি। তোর ব্যাগের থেকে তোর 1000 না, আমার ব্যাগে দিয়ে কোনো টাকা পেট করবো না। 2000 আপু টাকা দিশা সবাই অনেক দেবে। কিউট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার ভয়েসটা চেঞ্জ হয়ে খুবই গেছে। সুন্দর লাগছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাদের খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ইমরুল হোসাইন, শামিম আপু কেমন আছো? কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দিশা মাশাআল্লাহ অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। একদম লাগাই দুপুরে চিটকে ঈদ রাখতে। মুবারক, এনজয়, থ্যাংক ইউ সো মাচ। ঈদ মুবারক। তোমাদের অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। হাই আপু, হ্যালো।
এই গানটা আমার কাছে, ঈদ মোবারক আন্টি, ঈদ মোবারক। আমিনা হক নাবিলা আমার কমেন্টে রিপ্লাই দাও, এই দিলাম। যে এটা, এই যে দিশার একজন- ড্রেসটার সাথে ম্যাচিং ব্যাগটা অনেক সুন্দর। আসলে এই ব্যাগটা হচ্ছে ড্রেসের সাথেই ছিল, ড্রেসের সাথে আমরা কাস্টমাইজ করে নিয়েছি। এই যে দেখেন ড্রেসের কাজ আর ব্যাগের যে কাজটা সেম করে দিয়েছে তারা। এই যে দেখেন ড্রেসের যে কাজটা, এই যে না ওনাতে কাজটা নাই, এটা জামাতে আছে, জামার সাথে ম্যাচ করাইছিলাম তাকে। এই যে জামার কাজটা, অ্যান্ড এটা কাজটা একদম কাস্টমাইজ করে নিছি আমরা, সব কিছু কাস্টমাইজ করে নিছি। এই যে দেখেন জামার সাথে টোটালি কাস্টমাইজ করা। ও মা, ঈদ মোবারক আপু, কি শুরু হয়েছে ওইদিকে? ও মাই গো, ঈদ মোবারক আপু, ঈদ মোবারক। আল্লাহ, মামিকে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমি তাকে ক্ষমা করবো না যে আমার এই মেয়ের এত সুন্দর কাল চুলগুলাকে, আমার অনুমতি ছাড়া চুলগুলাকে স্ট্রেট করে ফেলছিল। এই জন্য ওই মহিলার পার্লার এবার প্রমোশন হওয়া যায় না। ওনার সাথে আমার খুব রাগ। আপু আছো দিশামণি? হ্যাঁ ভালো আছি মা, আমি অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ Thank সো you so মাচ। আপু much. রাজশাহী থেকে আপু দেখছি, ঈদ রাজশাহী মোবারক। থেকে দেখছি, ঈদ মোবারক। রাজশাহীতে বেড়াতে আসবেন দিশামণিকে নিয়ে? হ্যাঁ যাবো তো আমরা ঈদের পরেই রাজশাহী যাবো। কোথায় যাব? আমরা রাজশাহী ঘুরতে যাব। আর রাজশাহী হচ্ছে খুব ইচ্ছা রাজশাহী যাওয়ার। রাজশাহী ঘুরতে আমারও যাবো। যাওয়ার ইচ্ছা, কারণ রাজশাহীতে আমার একটা ফ্রেন্ড আছে, আমার বেস্টি থাকে বাপ্পি মামা রাজশাহীতে। কই? ও বাইরে বেরোছো ফ্রেন্ডদের সাথে, সুন্দর লাগছে তোমার। ভাইয়ের সাথে গেছে, আশিক মামার সাথে, একই ফ্রেন্ড ভাই। লাইভে থাকা সকলকে ঈদ মোবারক, থ্যাংক ইউ হ্যান্ডেল সো কোন মাচ। অফিসার, থ্যাংক ইউ। দিশা কত সালামি পেয়েছো? সবার পাইলট কি খাই মাত্র 2000 টাকা পাইছি। সবাই লুটকি খায়া? পাইলট কি খাইছিলাম না সবাই? লুটকি না তো, কি এটা কি বলে, ঝুলে ঝুলে, মানে ঢাকায় যেটাকে বলে ঝুলে থাকা, আমাদের কিশোরগঞ্জে বলে লুটকা থাকা, লুটকা থাকা, এই সেটাই বলতেছি, লুটকা থাকা। ঝুলেছিলাম কতক্ষণ। এই যে আমরা মামের ম্যাচিং ম্যাচিং চুড়ি পরেছি, চুড়িটা দেখাও। এই যে ম্যাচিং, না সরি, ঘুরি চুরি। ও মাই গড, অনেকে বলতে পারে মা পড়ছে কানেরটা মেরে দিছে, গলারটা না, আমার কানের দুল আলাদা কিনছি, আমার এটা আলাদা কিনছি। আর দিশারটাও, দিশার এটা হচ্ছে দিশা গলাটা হচ্ছে বার্থডেতে যেটা পড়ছিল ওইটাই। এটা আমার বার্থডেতে পড়ছিলাম। হ্যাঁ, ও ঈদ মুবারক। হাই দিশা, আমি আমি দিশা সব ভিডিও ভিডিও দেখি, মাশাআল্লাহ দিশা ইজ ভেরি ট্যালেন্টেড, থ্যাংক ইউ সো মাচ। মাশাআল্লাহ দুজনকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাচিং ড্রেস পরে কি ওয়েস্ট হয় না, ওয়েস্ট কি বলে? দিশা এখন কোন ক্লাসে পড়ো আন্টি? কে জানি না। কে? তোমাদের সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। দিশা হীরামণি আপু কুমিল্লা থেকে দেখছি, ওয়েলকাম। 1600 জন এই মুহূর্তে আমাদের লাইভ দেখছেন, থ্যাংক ইউ এভরিওয়ান, সবাইকে ঈদ মুবারক। নতুন ইউজার ভাই বোনদের জন্য ভালোবাসা দিয়ে পাশে থাকবো ইনশাল্লাহ, সাপোর্ট করবেন প্লিজ সবাই। হ্যাঁ আপু, আপনাদের ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ অনেক ভালো, ভালো লাগছে। খারাপ কাটলেও ভালো। বাড়ির কোনো কিছু খেয়ে পারে না। দিশাকে খুব পছন্দ করে, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছে আপু, আপনাদের আউটফিট অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ ভালো আছি, ঈদ মুবারক, ঈদ মুবারক। ভৈরব ব্রিজের নিচে আসো কাল। তোবা তোবা, আর ভৈরব ব্রিজের নিচে যাবো না, ভৈরব উপরেও যাবো না ভাই, সরি, তোবা তোবা আস্তাগফিরুল্লাহ, ভৈরবা যাবো না। মাশাআল্লাহ আপনার জন্য অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। দিশা মেকআপ ছাড়া অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। ঈদ মুবারক, ঈদ মুবারক। সাভার থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, কেমন আছো মা? আমি জেরিন ইসলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ও মাই গড, আমার ফোন কই?
দেখতে পারি। কে মেসেজ দিছে? ঈদ মোবারক আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। জামাটা অনেক কমফোর্ট, পরতে অনেক আরাম। হ্যাঁ, আজকে যে গরম পড়ছে, না আজকে একটা একা দুকা হয়ে যেত। আর ইনা তো নৌকা ধুলে না কি কইছে, বুঝছিস না? বিক্রমপুর শ্রীনগর থেকে দেখছি দুজনকে অনেক সুন্দর লাগছে। ঈদ মোবারক, বান্ধবী thank you so লাইভে much. আছি, অলওয়েজ রং টাইম। এই যে দেখ লাইভে আছি। দিশা হাসি তোরে অনেক দিন cute, ভাই মাশাআল্লাহ, ঢাকার thank মধ্যে you সেই so much. মজা। রাখো দিশা, পরে কথা বলো। 2 মিনিট, হ্যাঁ 2 মিনিট পরে কল দিচ্ছি। দিশা পড়াশোনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো চলছে। কলও কাটতে পারে না। করতে চাও না আসলে, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করছে, এর থেকে আর কি টাইম মানে ঘুরতে হয়, ঠিক না? ফ্যামিলি তো বেস্ট মোমেন্ট, বেস্ট টাইম। তোমারে তোমারে লাভ কি? কিশোরগঞ্জের বাসা বলেন please। আমি যখন দিশার সাথে শপিং করতে যাবো, দিশা কোনটা নেবে, এটা নেই এটা, দিশাকে আমার অন্য তো কেন জিজ্ঞেস করো, মানে তোমার নিজে- পছন্দে খালি নিজে আমার পছন্দ আজারে করে, জিজ্ঞাসা। বুঝছেন, নিজে পছন্দ করে আমার খুদে জিজ্ঞেস করবে এটা নিব, দেখ তো এটা সুন্দর, আচ্ছা এটা দেখবো, দেখ তো এটা পছন্দ হয়ে গেছে। আমি যদি বলি হ্যাঁ, না থাক এটা বেশি সুন্দর, এটা দেখ, তাহলে আমার বুড়া লাভ কি? আপু চাপাই নবাবগঞ্জে আসেন, মাহমুদুল হাসান ইনশাল্লাহ আসবে। নবাবগঞ্জ ঈদ বেড়াতে মোবারক, যাই। ঈদ মোবারক। তোমাদের ঈদ কেমন কাটলো? অনেক ভালো কাটছে। আমার কমেন্টে রিপ্লাই করো, করলাম। সিলেট থেকে দেখছি। থ্যাংক ইউ। আমার আর সিলেট যাব, কেন সিলেট যাবো তো বলছি। সিলেট আব্বুকে নিয়ে গেছিলাম না, সিলেট অনেক গরম, অনেক গরম। অনেক গরম। সিলেটে দুধ চাপা খুব কঠিন। এদের তো বালিশটা এটা এটা সরা, এটা সরা, পিছনে রাখ একটু, বালিশটা একটু পিছনে রাখ। এখন আবার প্রবলেম হবে না সিলেট গেলে, বাট তখন ছিল মানে আম্মু তখন অনেক চা খাইতো, দুধ চা, তো ওখানে দুধ চা পাওয়া এখন খুব চা কঠিন। খাবার দিছে, আজকে 1 কাপ চা খাইছি। যে মানুষটা আমাকে একবার চা খাওয়ার জন্য কথা শুনাইছিল, সে মানুষটা আজকে বলতেছে ওকে 1 কাপ চা দি। টাইম টাইম change. মানুষকে কুয়ে নিয়ে যায়। বড় লোক হলে মানুষ কই থেকে কইছে। তোমার আমার দেখা হবে ওই পারে। গান বন্ধু। গান প্লিজ। আমার একটা বোন আছে, পুরো আমার মতো কণ্ঠ, গান গাইবে একটা, একটু পরে বাইরে না, একটু পরে লইব না, একটু পরে এলাকা সারিস বিচার লইব, ফার্নিচার একটু কেটে দিবি, কলিং। এমন শক্ত ওই জায়গা না আছে। আমার বোন বসে আছে, আমার সেবা যত্ন করা লাগে, আমি তোমার কি সেবা যত্ন করবি? মিথ্যা কথা কই আমার এখান থেকে নিয়ে দেবো, নিয়ে আলাবালা। ইঞ্চিং পিঞ্চিং। আমি আর আমার দিশার বোন মানে ওনারা আমার যেই ফুফাতো হোক বোন, না আমরা দুজন কেন, পিঠা পিঠি ওদের ছিলাম। হ্যাঁ, ছোটবেলা থেকে একটু বোকা টাইপ। বর্নিং আমার কাছে বোকা বলতে গেলে মানে আমি যা কইতাম, মানে সে আমার গুরু উন্নতি মাতাজি মনে করে, ঠিক আছে, মাতাজি মনে করে। কি করছে, তো ওরা নিয়ে প্রায় স্কুল ফাঁকি দিতাম, স্কুলে যেতাম না। আমি বলতাম কি আজকে রবিবার, স্যারের মেজাজ খুব গরম, স্কুলে যাবো না, দুজন পালায় থাকতাম এসে। আর আমরা স্কুলে বাকি দিতাম কে ওই তো ক্লাস থেকে এই ক্লাস। আরেকবার কি করছে, মানে একদম মানে স্কুল থেকে নতুন বই দিছে আমাকে, আর ওকে তখন ক্লাস, আমি পড়ি ক্লাস 4-এ, ও পড়ে ক্লাস 3-তে। আর আমি এমন বোকা আসলাম, ওরে আমার পড়া পরীক্ষা রাখে ওকে করে লিখে দিতাম। ওরা আমি একসাথে বুঝতাম, ক্লাস 3 আর ক্লাস 5, আমি ও 3-তে আমি 5 লিখে দিতাম। আমি আশেপাশের মেয়েরা বলতে আমার ধরে লিখে দেয়, আমি কিন্তু লিখতাম স্যার পাস করাই দিন, নাহলে তো খবর আছে, রেগুলার লিখে দিতাম, ঠিক আছে। এগুলো তো ভাবছি, এগুলো আমি কত প্রশ্ন, আমাকে তোরা কইস না তোরা লিখে দিতেছি, এরা লিখে আমাকে স্যার ফাঁস করাই দিন, আরে তোরা কিন্তু খবর আছে, এই স্যার ফাঁস করাই দিব, ওদের সবগুলো খাতা লিখেছি। আর পরে একদিন কি করলাম, কি বার ছিল, রবিবার ছিল, ওরা বলে স্কুলে যাওয়া যাবে না, স্যারের ম্যাচ কি করবেন, চল গাছ উইটা বসে থাকি, নতুন বই, ওর 6টা বই আমার 6টা বই, নতুন 6টা বই নিয়ে গাছের উপরে উঠছেন, গাছের নিচে হয়েছে পুকুর, একদম বিশাল বড় একটা পুকুর গাছের নিচে। কারণ গাছের উপরে বই রাখছি, বই রেখা গাব গাছ না, তেঁতুল গাছের গাব গাছ পাশাপাশি ছিল, তো বই রেখা
মানে গাছের উপরে বই রাখা এক ডাল থেকে আরেক ডাল যেতে না, আমার পা লাগা সব বই নিচে পড়ে বিদায় গেছে। আর ও কাঁদতে কাঁদতে গো গাছ ফুফু থেকে গো, নাইমা বলছে, নাইমা বই নিয়ে আমার পুকুরে, আমার নাম ফুফাতো বোন পুকুরে এসে বলতেছে, ও ফুফু গো, ফুফু না আম্মা, ও আম্মা গো, আমার যে আমার এই স্কুলে না দিদি নেওয়া বই আমার- বিদায় লাইছে। আমার সব বই ভিজা লেছে, তুমি এখন দিছি বিচার করো। আর আমিও করে দিই। আল্লাহ, সবাই আমি বুঝি না, আমি তো গান পাই না, সবাই আমাকে গানের জন্য এত কোশ্চেন করেন। একটু আগে টিকটকে ভিডিও দেখলাম দিশার, যাই হোক, দিশা বয়লা, থ্যাংক ইউ সো মাচ। আপু আপনার বাইকে বিয়ে করাবেন কবে? আম্মু। ভাইয়ের বিয়ে হোক তারপর বাইকে বিয়ে করাবো। আম্মু তুমি গান ধরো, পড়লেন আমরা দুজন একটা একটা গান গাই। যদি বারে বারে না, এই গান না, এই গান একই পুরানো হয়ে সুরে গেছে। প্রেম তোমায় কাঁদায়, যো- তবে প্রেমিকা কোথায় আর আর প্রেমিকা কোথায়? যদি দিশে হারা ইশারাতে প্রেমী ডেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, তবে বুঝনিও চাঁদের আলো কত নিরূপায়। পাই লা 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 লা, লা 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 লা, লা 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 লা। একটা হাজব্যান্ড তার ওয়াইফের কণ্ঠ কিভাবে রোধ করে সেটা জানবেন? আমার বোন ও খুব গান পছন্দ করে ছোটবেলা থেকে, তো সবসময় গান গায়। এখন যদি ও একটা গান গাইতে পারে, ওর জামাই কি করবে জানেন? পুরা সিং ক্রিয়েট করবে, এই তোর কণ্ঠ শুনছি ফেসবুকে। এটা হচ্ছে পুরুষ মানুষ নারীদের কণ্ঠ রোধ করা, এটাকেই বলে রোধ। ঠিক আছে, ওখান থেকে হাত পা নাড়াইতেছে আর গানটা গাইতে পারতেছে না। এই হচ্ছে পুরুষ মানুষ। এই জন্য নিজে স্টাবলিশ হবেন, নিজে প্রতিষ্ঠিত হবেন, ভালো মনের একটা মানুষকে বিয়ে করবেন। আমার জামাই আর যাই হোক আমাকে খুবই এসব ব্যাপারে সাপোর্ট করেন, গান গাও কোনো সমস্যা নেই, বাট টিকটক করে এটা সাপোর্ট করেন না। সারাদিন যাবো, খুব সুন টিকটক থেকে বিদায় নেবো, খুব সুন খুব সুন খুব সুন। আমার ছেলেরও আমার বলে, আম্মু আর টিকটক করো না। আচ্ছা ঠিক আছে, আজকে বলতেছে হুজুররা কই তুমি নাকি টিকটক করো, আমাকে তোর হুজুররা টিকটক আইডি ব্যান করতে, ইয়া করতে। সিয়া আনসার, এই চুপ কর। কেন চুপ করবো রে? আমার এমবি, আমার মোবাইল, আমার কণ্ঠ, আমার বয়স, আমি মানুষ, আমি গান গাই। তোর মান ছেলে তুই শুনবি, না, নাহলে আমার ছেলে ইউটিউবে দেয় নাই। হুন। না, আমার ছেলে নাই। আখি মেয়েটা ভালো। কে ভালো কে মন্দ সেটা আসলে জাজমেন্ট করা আমরা কেউ না। আসসালামু আর, আলাইকুম। দ্বিতীয় ওয়ালাইকুম কথা আসসালাম। হচ্ছে, কারোর সাথে মিশলে, কারোর সাথে ভিডিও মেক করলে যে তার সাথে আমার একদম একটা রিলেশন হয়ে গেছে, বা তার বাপি তো কত মেয়ের সাথে ভিডিও করছে, দ্যাট মিনস তো এ না যে তার সবাইকে সে বিয়ে করছে। ভিডিও করতেই পারে, একটা ভালো বন্ডিং, ভালো আন্ডারস্ট্যান্ডিং, ভালো ফ্রেন্ড মানুষের থাকে না। যারা মিডিয়াতে কাজ করে, একটা হিরো ধরেন, একটা নায়ক 100 নায়িকার সাথে মুভি করে, শাকিব খান যে 100টা নায়িকার সাথে মুভি করছে, 100টা নায়িকা কি সে বিয়ে করছে? এই যে কত ইয়েরা আছে, তো বাপি মিডিয়াতে কাজ করে, ও টিকটক করে, ও কন্টেন্ট করে, কন্টেন্ট মেক করার জন্য, কন্টেন্ট ক্রিয়েট করার জন্য করতেই পারে, নাথিং এলস। একটা ফ্রেন্ড হতেই পারে। ফ্রেন্ড মিনস এই না যে তাকে বিয়ে করতে হবে তার সাথে, মানে আপনারা তো বিয়ে শাদী দিয়ে একদম উল্টায় ফেলতেছেন। দর্শকরা যারা অডিয়েন্স আছেন তারা মানে কি যে কয়দিন পর পর এক এক কাপলের পিছনে লাগেন, দরকার কি? আমার ভাইকে যাকে বিয়ে করাবো সে কোনো মিডিয়া পার্সন থাকবে না, মিডিয়ার বাইরে। আমার বাবা মার এটাই ইচ্ছা, মিডিয়াতে টোটালি আনবেই না। আমার মা বাবা বিয়ে করবে ওরকমই যে মিডিয়া রিলেটেড থাকবে না। আমাদের ফ্যামিলি তো কেউ মিডিয়া রিলেটেড না। আমার ভাইও টিকটক করে, ভিডিও করে, এটা আমার ফ্যামিলি পছন্দ করে না। কারণ তাকে আমরা অনার্স কমপ্লিট করাচ্ছি, মাস্টার্স কমপ্লিট করাচ্ছি, দেন তাকে দেশে বাইরে পাঠাবো, এমবিএ করার জন্য ইংল্যান্ড পাঠিয়ে দেবো খুব সুন। আমি এখনই বলতেছি ওরে, এই যে ঈদ তো শেষ, কয়েকদিনের মধ্যে হচ্ছে ওর সব কিছু রেডি করবো, হয়তো বা উইথিন 6 মান্থ ওর 8 মান্থ ওর 1 ইয়ারের মধ্যে সে দেশে বাইরে চলে যাবে। দেন ও এমবিএ কমপ্লিট করবে, করে দেন বাংলাদেশে এসে একটা ভালো জব করবে বা ওই দেশে জব করবে, দেন বিয়ে শাদী। এত দেরি? মামি আর লাগবো না তাহলে বাদ। সিয়াম আনসারিকে ব্লক মারলাম। আসসালামু আলাইকুম। আলু ভাজা, ডিম ভাজা, ঈদের সময় ভাজা খাও। ঈদ মোবারক, ঈদ মোবারক। দিশার কটা ঈদের ড্রেস হয়েছে? 1টা 2টা 3টা 4টা।
4টা ঈদের ড্রেস, আর পরে আবার চারটা তনি থেকে- আপু তো ওরে 10টা ড্রেস দিয়ে দিছে, কি করবেন বলেন? তনি আপু ওকে 10টা ড্রেস দিছে, বাট যেহেতু পরে আবার তনির ব্র্যান্ড অ্যাম্বাসাডর, কালকে পরে আবার তনির ড্রেস পরবে ঈদের সেকেন্ড দিন, ঠিক না? আর তনি আপু দিশাকে অনেক ভালোবাসে, অনেক আদর করে, সারফারাজ অনেক ভালোবাসে, অনেক আদর করে। সারফারাজের সাথে একটু আগে দিশা ভিডিও কলে কথা বললো। লাহিমনো কামিপ্টের গলে টুং 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 জুমেইবা ডাকে জুমেইবা, হ্যাঁ বেসবো না ও আপু, আরে, বিগ ফ্যান সবাই প্লিজ। দাও। হাই, লাইভ শেষ হোক। হ্যালো হ্যালো বিগ ফ্যান, হ্যালো হাই। রায়পুর আর নয়সিংদী আসো। আমি দেশা মানে 3 দিন ধরে কইছি ওয়ার্ডরোবটা একটু ক্লিন করে, তো এটাও দিতেছে না। এটার উপরে না কিরাই খেয়ে দিচ্ছে, উপরে না, ও আমারই তো দেখতেছেন। আম্মু একবার প্রথম ইয়াংকালে বলছে যে আমি চোখে কিছু দেখতেছি না, তখন কোপে পাহালে আমার মারতো আমার বড় বোন। চশমা কিনতে গেছে, পরে চশমা ও পরে না, কি হয়েছে, দিশার বাবা চশমা পরে দেখে আমার খুব শখ হয়েছে আমি চশমা পরুন। পরে আমি কি করছি, ডাক্তারের কাছে গেছি, ডাক্তার দেখো কি সময় আমার আমি কম দিই, পরে ডাক্তারে আমারে ওয়ার্ড দেখেন আমি দেখতেও কই না, পরে এমন পাহাড়ি দিছে, পরে এমন মাথা ঘুরানো, মানে এক সিঁড়ি মনে হয় আরেক সিঁড়িতে ফাড়াতে হুপ করে পড়ছি। একবার আমিও আমার কার বোনের নিয়ে গেছি। আমি একবার কার জানি ও লাভলি আন্টি, আমার একটা আন্টি আছে, ওনার চশমা পরে একবার সিঁড়ি থেকে পড়ে গেছিলাম। সাউদা একটু পরে আসো। হ্যাঁ ওকে একটু বলো। আসসালামু আলাইকুম আপু, ঈদ মোবারক। আপনাদের অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, দিশাকে একজন লাভ দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। কাজল বলে দেয় কোটকাটা। এমনি বলুন। আমি 10কে বন্ধু করবো না। ঈদ মোবারক দিশামণি। কিসে লাইভে আছি? তোরা কইছিস না ওয়ার্ডরোবটা পোস্ট করে দিতে, কিন্তু আমি 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 জামা রাখবো কই? আচ্ছা ওয়ার্ডরোবের ড্রয়ারটাকে পোস্ট করে দিই। ওমা দিশা আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। বাপির বিয়ে কবে দিবেন আপনি? বিয়ের আমিও সময় হোক। এইটা আমার সব বন্ধু বিয়ে হয়ে গেছে, কদিন পরে বাচ্চা হয়ে যাবে, তোর সমস্যা কি? পরে আঙ্কেল করে নানা করে ডাকবো মামারে। রাখ। ঈদ মোবারক, ঈদ মোবারক। टूटा हुआ सांसों में खुद से ही नाराज। আপনার ড্রেসের কালারটা অনেক বেশি সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। ये कल क्या मैसेज? হ্যালো, টেক মাই নেম আফরোজা জামান। ঈদ মোবারক, ঈদ মোবারক। বাড়িতে এলে সব কম দেখি, ওই যে ঢাকা লাইটের মধ্যে থাকে অভ্যাস। তিশা কোন ক্লাসে পড়ো? আমার নাম দিশা, নট তিশা। আমার বাবা ওরে তিশা রাখে। তিশা নামটা তো ইয়া রাখছিল না, তুমি রাখছিলে। তিশা নামটা আম্মু রাখছিল, পরে ওকে, হচ্ছে আম্মু বড় আম্মু দিশা রাখছিল। মামে মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এখন যদি আমার নাম তিশা থাকতো তাহলে আমার নাম হচ্ছে তিশা বাস হয়ে যেত। ওয়ালাইকুম সালাম। যাও ওইদিকে যাও মা, ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও, পড়ে যাবে। তারপর নরসিংদী থেকে, থ্যাংক ইউ। আমরা কতক্ষণ লাইভ করতেছি? শেষ এখন।